হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে সমস্ত ভক্তবৃন্দকে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণব নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকে আমি শ্রীকৃষ্ণের জন্মলীলা বলার চেষ্টা করছি। সূর্যের যেমন জন্ম নেই মৃত্যু নেই, তেমনই ভগবানেরও জন্ম মৃত্যু নেই। তারপরও ভগবান এই জগতে কেন আসে? চতুর্থ অধ্যায় 7-8 নম্বর শ্লোকে ভগবান বলছে, যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুতানাম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় সদুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। এবার যখন ধর্মের অধপতন হয় এবং অধর্মের অদ্ভুততা নয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। কেন হই? সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের দমন করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়। ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষ জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে। কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। কিন্তু ভগবান সেরকম, ভগবানের জন্ম অপ্রাকৃত, শাশ্বত। ভগবান আর দেবকীর হৃদয় গর্ভ থেকে প্রকাশিত হয়েছিল। আমাদের মতো গর্ভে তাকে প্রকাশিত হয় নাই, হৃদয় থেকে প্রকাশিত হয়েছে। তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন। যখন ভগবানের আবির্ভাবের সময় হলো, তখন কাল সত্যগুণ সমন্বয় হয়ে পরম সুন্দর হয়ে উঠল, সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণযুক্ত হয়ে উঠল। সর্বসুলক্ষণযুক্ত রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হলো। যে রোহিণী নক্ষত্রতে ভগবান আবির্ভূত হয়েছে। ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচারণ করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সবসময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগল। তখন 10 দিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল। শুভ নক্ষত্রগুলি শুভ মঙ্গলময় শোভা পেতে লাগল। নগর, গ্রাম, গোচরী ভূমি এবং সকলের হৃদয়ে সব রকম শুভ ইঙ্গিত দেখা দিল। জলে পূর্ণ হয়ে নদ নদী প্রভাবিত হতে লাগল। সরোবরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল। বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূর পূর্ণ হয়ে উঠল। পাখিরা সুমধুর সুরে গান গাইতে লাগল, ভগবান আসবে। সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগলো এবং শরীরে স্পর্শ অনুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ করতে লাগলো সবাই। কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আসরিক রাজাদের অত্যাচারের যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ব্রাহ্মণদের যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল, কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হলো। ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় আগে চিত্ত প্রসন্ন হয়ে উঠল, কেননা তারা নবমণ্ডলের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সূচক দিব্য শব্দ তরঙ্গ শুনতে পেল। গন্ধর্ব এবং কিন্নরে সুমধুর সুরে গান গাইতে লাগল এবং সিদ্ধ ও চারণেরা ভগবানের গুণকীর্তন করে তার স্তব করতে লাগল। স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী এবং অপ্সরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগল।
দেবতারা ও মুনি ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলো। ভগবান আসার আগে শুভ ইঙ্গিত দিচ্ছে সব কিছু। সমুদ্রের উপকূলে তরঙ্গে মৃদু মৃদু শব্দে হতে লাগলো এবং সমুদ্রের উপরে সুমধুর মেঘগর্জন হতে লাগলো। তখন ভগবান বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তিনি রাত্রের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন। পূর্ণচন্দ্র যেভাবে সর্বদিগন্তে উদিত হয়, ঠিক তেমন পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন। কেউ প্রশ্ন করতে পারে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কী করে? এর উত্তরে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিল, তাই চন্দ্র সে রাত্রে অপূর্ণ থাকলেও সে বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দের উত্তর লয়ে সেই দিন পূর্ণ হয়ে উঠেছিল। সব প্রশ্নের উত্তর এখানে দিয়েছে। কামানিকা নামক জ্যোতিষ শাস্ত্রগ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হলো তিনি হচ্ছেন পরম ব্রহ্ম ভগবান। বসুদেব দেখল যে অদ্ভুত শিশুটি চতুর্ভুজ। তিনি তার ছায়াতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আসেন। বক্ষে তার শ্রীবৎস চিহ্ন, কণ্ঠে তার কস্তুর শোভিত কণ্ঠহার, পরনে তার ফিতবসন উজ্জ্বল মেঘের মতো, তার গায়ে রং মণিমূষিত কিরীটি তার মস্তকে শোভা পাচ্ছে। নানা রকম মহামূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহকে শোভা পাচ্ছিল। বসুদেব বারবার সে শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলো এবং ভাবতে লাগলো কিভাবে তার এই পরম সৌভাগ্যর মুহূর্তটি এই উদযাপন করবেন। বসুদেব চিন্তায় পড়ে গেছে, কারণ কংসের হাতে তো মৃত্যু, তাই চিন্তা করতেছে। তিনি ভাবলেন, সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে, আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছে। কত মহান আড়ম্বরের আমার এই উৎসব পালন করা উচিত। বসুদেব চিন্তা করল। বসুদেব, যার আরেক নাম আনন্দ দুন্দুভি, যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয় আনন্দের এত উত্তোল্ল হয়ে উঠল। তিনি তখন নানান অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন। মনে মনে সব ইচ্ছা করতেছে। বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন, এই প্রভু, আমি জানি আপনি কে। আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য। আপনি আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন, যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি। আমি বুঝতে পারছি যেহেতু আমি কংসের ভয়ে ভীত, তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। কেউ তর্ক করতে পারে পরমেশ্বর ভগবান, যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত সৃষ্টিকে প্রকাশিত করেন, তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হওয়ার কি সম্ভব? সে সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন, এ প্রিয় ভগবান, আপনি যে দেবকী গর্ভের আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্য বিষয় নয়, কেননা জড় সৃষ্টি অনেকটাই সেভাবে প্রকাশিত হয়েছে। এ প্রভু, আপনার আবির্ভাব, অবস্থান এবং অপ্রকট লীলা জড় জগতের সব কয়টি গুণের প্রভাবে আপনি হচ্ছে সব কিছুর নিয়ন্ত পরমব্রহ্মের আশ্রয়। এভাবে প্রার্থনা করতে করতে এ প্রভু, আপনার কাছে প্রার্থনা করে উগ্রসেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন। আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সবসময় প্রস্তুত।
তাই আমি আপনার কাছে প্রার্থনা করি আমাকে রক্ষা করেন। এভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয় বাৎসল্য রসে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন, আমি জানি যে মহাত্মারা ধ্যান করে আপনার এই দিব্য স্বরূপ দর্শন করতে পারে, কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে। এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জড়দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান। দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন, এই মাতা স্বয়ম্ভূত মনুষ্যময় আমার পিতা বসুদেব শতপা নামে একজন প্রজাপতি ছিলেন, আর আপনি ছিলেন তার পত্নী। আপনার নাম ছিল পিসিনী। সে সময় ব্রহ্মা প্রজা বৃদ্ধি করার অহংকার আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন। তখন আপনারা ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন। প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি জড় প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন। বর্ষার গ্রীষ্মের তাপ, জ্বর, যন্ত্রণা সব আপনারা সহ্য করেছিলেন। হৃদয় নির্মল করেছিলেন এবং জড় প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন। তপস্যা পালন করে আপনি কেবল গাছের জরা পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য। বসুদেব আর দেবকী কঠোর তপস্যা করেছিল আমার কাছ তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্র চিত্তে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন। আপনারা দেবতাদের গণনা অনুসারে 12,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। এ পিতা, এ মাতা, আপনারা বহুবার আমাকে আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন। আমি তাই আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আপনাকে কথা দিচ্ছি যে এবার আপনার চিৎ জগতে আমার অপ্রাকৃত ধামে ফিরে যাবেন, কেননা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই এখন আপনাকে গোকুলে নিয়ে পূর্ণ হয়েছে। আমি জানি যে আপনারা আমাকে নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং কংসের ভয়ে ভীত। তাই এখন আমাকে গোকুলে নিয়ে চলুন। সেখানে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছে। আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন। আবার ভগবান অনুমতি দিচ্ছে কারাগার থেকে আমাকে নিয়ে নন্দ মহারাজের গৃহে রেখে ওখান থেকে দুর্গা দেবীকে নিয়ে আসার জন্য অনুমতি দিল। এভাবে তার পিতা মাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট শিশুতে পরিণত করলেন। ভগবানের জন্ম কত অদ্ভুত লীলা। বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে যাচ্ছিলেন তখন রাত্রি অন্ধকার বিদূরিত হয়ে গেল। কারাগারে সব কয়টি দ্বার আপনা থেকে খুলে গেল। আর ঠিক সে সময় গভীর বজ্র নিনাদের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করল। বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সে বৃষ্টির মধ্যে যাচ্ছিলেন তখন ভগবান শেষ সর্পরূপ ধারণ করে সে বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপরে তার ফনা বিস্তার করলেন। বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে ছুটে চলছে। তার বিশাল তরঙ্গগুলি উতাল পাতাল হয়ে উঠছে, কিন্তু ভয়ঙ্কর রূপ সত্য যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন। ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতু বন্ধনের সময় তার জন্মের পথ যাওয়ার পথ করে দিয়েছিলেন। এভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পারে গোকুল নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন। সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপীরা গভীর নিদ্রায় মগ্ন।
সে সুযোগে তিনি নিঃসন্দেহে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন। তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে। ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে, কিন্তু প্রসব বেদনার অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। তার যখন ঘুম ভাঙল তখন তিনি স্থির করতে পারলেন না যে একটি পুত্র না কন্যা প্রসব করেছিল। এটা হচ্ছে ভগবানের লীলা, কি অদ্ভুত লীলা! এগুলা শ্রীকৃষ্ণের লীলাতে দেখাছিল এবং ও এখানে লিখছে প্রবাদের গ্রন্থতে পুঙ্খানুপুঙ্খভাবে লিখছে। অনেক বড়, পুরো বলতে গেলে 1 ঘন্টার ভিডিও। তো আমি মেইনগুলা তুলে ধরছি। তো সবাই কৃপা আশীর্বাদ করবেন এবং শ্রীকৃষ্ণের জন্মলীলা শ্রবণ করে নেবেন। যদি ভগবানের জন্ম আবির্ভাব লীলা শ্রবণ করেন এবং কেউকে শ্রবণ করান তাহলে আর পুনর্জন্ম হবে না। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করবেন।